আসসালামু আলাইকুম। মোরঙ্গা এটাকে চিনে না বাংলাদেশের এমন মানুষ খুবই কমই আছে। বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং ফিলিপিনের অনেক লোকগুলা এই মোরঙ্গাকে প্রচুর পরিমাণে লাইক করে থাকে। সাজনা পাতা এবং মোরঙ্গা পাতা যে যেই নামে ডাকুন না কেন, এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আপনার বাড়ির আঙিনায় বা ছাদের যে কোনো জায়গায় আপনি কিন্তু একটা ডাল লাগালে এ ধরনের মোরঙ্গা আপনিও খেতে পারেন। দেখুন, আমার আরেক বন্ধু লাগিয়েছে এখানে গুলমরিচ। এটা একটা পাকিস্তানি মরিচ, একদম প্রচুর পরিমাণে ঝাল এই মরিচ গুলাতে। তো গাইস, মূল বিষয়টা হচ্ছে যে আজকে আপনাদের সাথে মোরঙ্গা নিয়ে কথা বলবো। তো কিভাবে আমি এই মরুভূমিতে এতগুলা মোরঙ্গা গাছ বাঁচিয়ে রেখেছি সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে সৌদি আরব সহ পুরা আরব আমিরাতের সব জায়গায় কিন্তু আমাদের দেশের মধ্যে যে একটা উর্বর মাটি থাকে সেই মাটিগুলা কিন্তু নাই। এখানে যা আছে সব পাথর। আর এই পাথরের বুক চিরে কিভাবে এই মোরঙ্গা গাছগুলা থই থই করে বড় হয়ে যায় সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে যদি ভিডিওটিতে একটু খেয়াল করে দেখেন, এখানে মনে হবে না এটা সৌদি আরবের কোনো মরুভূমি। এখানে অনেক জাতের গাছগাছালি আছে। এর ভিতরে আপনাদের সাথে আজকে শুধু মোরঙ্গা গাছ বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, কারণ আমি প্রতিনিয়ত এখান থেকে এই মোরঙ্গা গুলা নিয়ে তরকারি বানিয়ে খেয়ে থাকি, কারণ আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব লাইক করি। এই মোরঙ্গা পাতায় এবং মোরঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর এখন বর্তমান সময়ে এই মোরঙ্গাতে এবং এই মোরঙ্গা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। বর্তমান সময়ে অনেকেই দেখে থাকবেন এই মোরঙ্গা পাতার পাউডার তৈরি করে কিন্তু মানুষ বিক্রি করে থাকে। এই মোরঙ্গা পাতার এবং সাজনা পাতা যাই বলি না কেন, এই সাজনা পাতার পাউডার কিন্তু প্রচুর পরিমাণে দাম, অনেক দামি এই পাউডার গুলা, কারণ এই ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের এই কাজে আসে এই মোরঙ্গা পাতার এই পাউডার গুলা। তো এই মোরঙ্গাটা যারা খেতে লাইক করেন, যারা ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন। আর আমি যেখানে চাকরি করি, যে জায়গাটাতে আমি জব করি, এই প্রবাসের বুকে এই বিদেশের মাটিতে মনে হয় যে এটা বাংলাদেশের এক টুকরো, যে কোনো একটা টুকরা জায়গা, বাংলাদেশের একটা কোনার কোনো একটা জায়গায় আমি আছি, কারণ এখানে এত পরিমাণে গাছপালা আছে। এটা যে মরুভূমি এরকম মনেই হয় না আমার। এই যে দেখেন কতগুলা মোরঙ্গা গাছ, খেজুর গাছের পাশাপাশি মোরঙ্গা গাছ সহ বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে এখানে, শুধুমাত্র পানির উপর। প্রবাসের বুকে এই যে যতগুলা গাছ দেখেন আপনারা, সবগুলা কিন্তু শুধু পানির উপর দাঁড়িয়ে রয়েছে। আর আমার এই সাজনা গাছ কিন্তু একটা গাছ না, অনেকগুলা গাছ এখানে আছে, 4টা-5টা গাছ আছে। এই গাছটা সহ আপনাদেরকে আমি 3টা গাছ অলরেডি দেখালাম। ওই পাশে আরো 2টা গাছ আছে মোরঙ্গা গাছ। তো এগুলাতে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ফুল আসছে। আর আগে যে মোরঙ্গা ছিল সেখান থেকে আমি সবগুলা নিয়ে নিয়েছি অলরেডি। আজকে অল্প কিছু মোরঙ্গা পেয়েছি, সেগুলো উঠিয়ে নিলাম, কারণ এগুলা থাকলে নষ্ট হয়ে যাবে। এই যে দেখতেছেন আমার হাতে গুলমরিচ, এখান থেকে 2টা মরিচ নিয়ে নিলাম একটু তরকারি পাকানোর জন্য। এই 2টা গুলমরিচই আনাপ। এই গুলমরিচ গুলা পাকিস্তানি মরিচ, এত পরিমাণ ঝাল ভাই, যদি না খান কেউ বিশ্বাস করবেন না আসলে পাকিস্তানি গুলমরিচ গুলা কি পরিমাণ ঝাল। তো চলুন আর বক বক না করে আপনাদেরকে আমার যে অন্য সাইডে আরো 2টা মোরঙ্গা গাছ আছে সেগুলার পাশে নিয়ে যাই। দেখুন, অলরেডি আমি কিন্তু অনেকগুলা মোরঙ্গা পেরে নিয়েছি। মোরঙ্গা গুলা কিন্তু দেখতে খুব নাইস। ও মাই গড, আজকে এগুলা দিয়ে সুস্বাদু করে আমি তরকারি বানাবো আর রাতে সেই মজা করে খাবো। একটা ভিডিও ছিল কিছুদিন আগে, ফেসবুকে দেখতাম, সেই স্বাদ, এত স্বাদ লাগে কা। আমার মোরঙ্গা গুলো কিন্তু এরকম ভাই, সেই স্বাদ, এত স্বাদ কেন লাগে আমি জানি না। তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে আবারও চলে আসলাম আমার অন্য সাইডে, যেখানে আরো 2টি মোরঙ্গা গাছ আমি রোপণ করেছি। এখানে এই যে দেখুন, এখানে একটা মোরঙ্গা গাছ আছে, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন রকম গাছপালা আছে। আসলে গাইস, এখানে আসলে মনে হয় না যে এটা প্রবাস, বিদেশের মাটি। দেখুন, বিভিন্ন রকম গাছপালা এবং ঘাস, এখানে পাথরের ভিতরে ঘাস হয়ে গেছে। তো ঘাসগুলা এবং বিভিন্ন রকম গাছগুলা দেখলে মনে হয় যে না, আমি বাংলাদেশের কোনো এক প্রান্তে আছি। এই মোরঙ্গা গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। আমি আর একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট টাইম। আর যে দেখতেছেন মোরঙ্গা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, এই ঘরের কিন্তু একটা রহস্য আছে গাইস। আজকে এই কুড়ে ঘরের রহস্যটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এক আমার এক ইন্ডিয়ান সাদিক আছে এখানে, সে প্রচুর পরিমাণে পশু ভক্ত। সে বিভিন্ন রকম পশু প্রাণী, সে যদি যেখানে দেখে, বিড়াল সহ যে কোনো পশু প্রাণী দেখলে সে নিয়ে আসবে। সে এগুলাকে প্রচুর পরিমাণে আদর যত্ন এবং সেগুলাকে রাখার জন্য পেজ তৈরি করবে। এই যে কুড়ে ঘরটা দেখতেছেন, সে এখানে 2টা বিড়াল রাখে।
সেই বিড়ালগুলা যাতে রোদের দিনে রোদ না লাগে এবং বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে এখন সৌদি আরবে বৃষ্টি হয়, তো এই বৃষ্টিতে ভিজে যাতে কষ্ট না করে, কারণ অফিস আদালতের ভিতরে আমরা যেখানে চাকরি করি কোনো একটা অফিসের ভিতরে যাওয়ার মতো কোনো জায়গা নাই। আর এই বিড়ালগুলাকে এখানে রাখার জন্য আমার এই ইন্ডিয়ান সাদিক জায়গা করে রাখছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।